कन्या बचाओ, कन्या बचाओ, कन्या बचाओ, ममता हटाओ, ममता हटाओ, ममता छी छी, ममता छी छी, ममता छी छी। नमस्कार, सन्मय स्पिक्स থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। উত্তাল হলো খড়গপুর, যে খড়গপুরে কিছুদিন আগে আপনারা জানেন একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে বেধড়ক ফেলে পিটিয়েছিল তৃণমূলের এক নেত্রী। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, একটা এফআইআর করে এসি ঘরে বসিয়ে রেখে দিয়েছিল। শেষ পর্যন্ত প্রবীণ ওই ভদ্রলোককে যেতে হয়েছিল হাইকোর্টে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এদিন কন্যা সুরক্ষা যাত্রা ছিল শুভেন্দু অধিকারীর খড়গপুরে প্রথমে মিছিল এবং মিছিলের পর একটা বক্তৃতা। হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ খড়গপুরে সমবেত হলেন শুভেন্দুর বক্তব্য শুনতে। আমি খালি ভাবছিলাম যে দেখুন, এই মুহূর্তে পথই পথ দেখাবে, পথই পথ চেনাবে। নবান্ন থেকে জোর প্রতারক মহিলাকে সরাতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে পথ। প্রতিদিন রাস্তায় হাঁটতে হবে, বৈঠক কমাতে হবে, বৈঠক হোক, কিন্তু প্রতিদিন প্রত্যেক রাজনৈতিক নেতাকে কাতারে কাতারে মানুষ জোগাড় করার দিকে নজর দিতে হবে এবং একটা জনজাগরণ ঘটাতে হবে এই পশ্চিমবঙ্গের মাটিতে। গত রবিবার দিন কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রা দেখেছেন। সেখানে বৃষ্টির মধ্যে ভিজে মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী, বক্তৃতা করলেন। তার আগে সেটা আমরা দেখেছি গত সোমবার দিন আমরা দেখলাম সলপে হাওড়ায় কাতারে কাতারে মানুষকে সমবেত করে মিছিলে হাঁটলেন, মিটিংয়ে বক্তব্য রাখলেন। গতকাল শেষ পর্যন্ত খড়গপুর উত্তাল হলো। বিধায়ক হিরণকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য পদাধিকারীদের নিয়ে খড়গপুরে একটা লম্বা মিছিল করলেন। কয়েক হাজার মানুষের সমাগম সেখানে, এবং তারপর সেই জনতাকে তিনি অ্যাড্রেস করলেন যে ভাষায়। সেটা শুরুতে দেখালাম, কিন্তু আমার মনে হয়েছে শুভেন্দু অধিকারীর বক্তৃতাটা এই মুহূর্তে আপনাদের শোনানো দরকার। এই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা মনে করি কোন কন্যা বন্দিনী মা মাসি সুরক্ষিত নয়। তার কারণ এই মুখ্যমন্ত্রী সরাসরি ধর্ষকদের পক্ষ নেন। এই মুখ্যমন্ত্রীর পুলিশ ধর্ষণকারীদের বাঁচান। আর এই মুখ্যমন্ত্রী তার এই 14 বছরের জমানাতে যতগুলো মহিলা নির্যাতন, ধর্ষণ, খুন হয়েছে, ছোট ছোট বাচ্চা কন্যা বোনেরা অত্যাচারিত হয়ে, বিভৎস অত্যাচারিত হয়ে হৃদয় বিদারক ভাবে কাঁপিয়েছেন। এই মুখ্যমন্ত্রীর সবগুলো ঘটনাকে ছোট ঘটনা বলে বলেছেন। পাঁচদ্বীপের ঘটনাকে বলেছেন ছোট ঘটনা, কাকদ্বীপের ঘটনাকে বলেছেন পুরো ধর্ষণ হলে 20,000 টাকা, আর হাত ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতে পারে। এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে যখন রাজবংশী পরিবারে ক্লাস 12 ছাত্রী জাভেদ বলে এক জিহাদির হাতে ধর্ষিতা হয়ে খুন হন, তখন বলেছেন ওদের ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিল। হাঁসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা ক্লাস 9-এর এক নবসূত্র বংশী পরিবারের মেয়েকে জন্মদিনের পার্টিতে ডেকে খুন করে তার গায়ে মদ ঢেলে দিয়ে তার অসুস্থ দেহকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে দেয়নি, বিনা চিকিৎসায় মারা যান, তখন বলেছেন ওদের মধ্যে প্রেম ছিল, লাভ অ্যাফেয়ার ছিল। এই মুখ্যমন্ত্রীর নানা অভয়াকাণ্ড গত বছর 5 আগস্ট হয়েছিল। এই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন ওর বাবা মাকে তো 10 লক্ষ টাকা দেওয়া যেতেই পারে। আমি অভয়ার বাবা মাকে প্রণাম করি, তারা এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ছুঁড়ে ফেলে দিয়েছেন। বলেছেন আপনার দরকার হলে আপনাকে আমরা 10 লক্ষ টাকা দিচ্ছি। আমি বিচার চাই, ইনসাফ চাই। আমি খুনিদেরকে এবং তথ্য প্রমাণ লোপাটকারীদের ফাঁসি চাই। তারপর থেকে থামেনি, কখনো কুলতলি, কখনো মাটিগাড়া, থামেনি। তালিকা গত 1 বছরে আরো লম্বা থেকে লম্বা হয়েছে। শুধুমাত্র হিন্দু বাড়ির মেয়ে ওরা নয়, আজকে যে মুসলিমরা দল বেঁধে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে, যে মমতা ব্যানার্জি 100টা মুসলিম ভোট দিতে গেলে 95টা মুসলমানের ভোট পায়,
তার মেয়ে তামান্না, তাকেও বোমা মেরে মমতা ব্যানার্জি তৃণমূলের মুসলিম গুন্ডারা বিভক্তভাবে খুন করে কয়েকদিন আগে আপনারা দেখেছেন কালীগঞ্জে। এই মুখ্যমন্ত্রীর একটা শব্দ বাক্য পাবেন না এর মুখ থেকে। এই মুখ্যমন্ত্রী কসবা গার্লস কলেজে যখন ছাত্রী ধর্ষিত হয়, এই মুখ্যমন্ত্রী আজকে 8 দিন 10 দিন 2 সপ্তাহ হয়ে গেল, এর মুখ থেকে একটা শব্দ নেই। কেন ধর্ষকরা আজকে এত মাথায় উঠে? এর কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদেরকে আড়াল করে। যেদিন মমতা ব্যানার্জির প্রিয় ভাই, যার মাথায় অক্সিজেন কম যায়, বীরভূমে গিয়ে এসপিডিএম কে বলেন কেসটা না বলবে সুস্থ হবে, যার সঙ্গে 20 জন 22 জন করে পুলিশের সিকিউরিটি থাকে, তিনি রাজ্য সরকারের এসআরটিএর চেয়ারম্যান, জেলার তৃণমূলের সভাপতি দীর্ঘদিন ছিলেন অনুব্রত মন্ডল, তিনি মদ্যপ অবস্থায় ফোন করে মধুপুর থানার আইসিকে বলেন তোমার মাকে আর স্ত্রীকে ধর্ষণ করব। একবার নয় 5 বার বলে, তারপরেও কেষ্টমন্ডল গ্রেফতার হয় না। কেষ্টমন্ডলকে এসডিপিও থেকে চা কফি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এখনো 8 জন সিকিউরিটি ট্রেনার নিয়ে AK-47 নিয়ে এই প্রকাশ্যে বলা নেতা ধর্ষণকারীকে পাহারা দিচ্ছে। তিনি তৃণমূলের সম্পদ 21শে জুলাইয়ের মঞ্চে, ডিম ভাতের মঞ্চে দেখতে পাবেন কেষ্টমন্ডল থাকবে, তার পাশে মমতা ব্যানার্জি তাকে নিয়ে থাকবে। দেখবেন এই কারণে আপনি কেষ্টকে দেখে মনোজিৎ মিশ্ররা উৎসাহিত, জাভেদ খানরা উৎসাহিত হয়ে কসবাতে এই কাণ্ড ঘটিয়েছে। তাই ইস্তার একটাই, মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। মেদিনীপুর পারবে, প্রশাসনিক ভাবে আমরা বিভক্ত, ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব, কিন্তু মানসিকতায় লড়াইতে আমরা এক মেদিনীপুরের লোক। এই মেদিনীপুরকে আপনি ছোট করতে পারবেন না। আপনার কোশ্চেন সেন্টাররা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রথম ভট্টাচার্যের মতো, আনন্দবন্ধু পাণ্ডার মতো বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলছে। এই হচ্ছে তৃণমূলের আসল চরিত্র। তাই ক্ষুদিরামের মেদিনীপুর, মাতঙ্গিনী হাজরার মেদিনীপুর, রানী শিরোমণির মেদিনীপুর, এই মেদিনীপুরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক আবর্জনাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করতে হবে, পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করতে হবে। কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষা যাত্রা আমাদের করতে হবে। ভগবন্ত দাস, চন্দন দাস, ভেতরের সুনীল দাস, সুনীল পাইপ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় হিন্দুদের খুন করা। আপনারা যারা খড়গপুরে আছেন, আপনাদের রামনবমী না করতে বাধা দেওয়া হয়, দশেরা না করতে বাধা দেওয়া হয়, আপনাদের হিন্দু ধর্ম পালন করতে পুলিশ বাধা দেয়, আপনাদের মাইক বাজাতে গেলে বাধা দেয়, আপনাদের শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয়। হ্যাঁ কি না আপনারাই বলবেন। তাই এই হিন্দু বিরোধী খারাপ সরকারকে আমাদেরকে সরাতে হবে। ঐক্যবদ্ধ হিন্দু সমাজ এবং সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে আমাদেরকে এগোতে হবে। শুধু কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষা নয়, আমাদেরকে বিরোধী দলের প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষা যাত্রা বের করতে হবে। এই খড়গপুরে কয়েকদিন আগে মমতা ব্যানার্জির এক দুর্নীতি নেত্রী প্রকাশ্যে একজন পুরনো বামপন্থী কর্মী ভীম দাসকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে, তারপরেও পুলিশ তার পেশাকে স্পর্শ করতে পারেনি। লোক দেখানো সাসপেন্ড হয়েছে, আমার সাসপেনশন উঠে যাবে 26-এর ভোটে খালা মমতার জন্য ওই মহিলাকে প্রচার করতে দেখবেন। এরা হলো তৃণমূলের সম্পদ। আর কে পুলিশ, কে তৃণমূল, কে গুন্ডা, কে জেহাদি, কে রোহিঙ্গা, সব মিলেমিশে বাংলায় একাকার হয়ে গেছে। একাকার যিনি করেছেন তার নাম খালা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে এই মেদিনীপুরের মাটি নন্দীগ্রামে জনগণ হারিয়েছে 1956 ভোটে। একটা সময় মহামতি বদলে বলতেন ওয়ান ভিক্টর ফিক্স টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া ফিক্স টুমরো। তৎকালীন স্বাধীনতা আন্দোলনের নেতা সিআর দাস চিত্তরঞ্জন দাস বলতেন
বলেছেন, what Midnapur thinks today, rest of the Bengal thinks tomorrow. তাই 21-এ মেদিনীপুরের নন্দীগ্রাম যা করেছে, 26-এ পশ্চিম বাংলা তাই করবে, তাই করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হন। আর আমার বিজেপির সমস্ত কর্মী সমর্থক মাঝখানে কাউকে রাখবেন না। দুটো জিনিস মনে রাখবেন। আমার সঙ্গে একটু আগে শ্রীরাম, টিঙ্কু সিং, অনেক লোকাল লিডার মন্ডল পদাধিকারীদের দেখা হয়েছিল। তাদেরও বলেছি মাইক ছাড়া, আপনাদের বললাম মাইক নিয়ে। দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হলো আমাদের প্রতীক পদ্ম, হিন্দিতে যাকে বলে কমল, কারণ খড়গপুর হলো মিনি ইন্ডিয়া। আমাদের প্রতীক পদ্ম মানে কমল, আর নেতা একজন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। মাঝখানে কেউ নেই, মাঝখানে